বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের আগে উত্তেজনার তুঙ্গে দেশের রাজনীতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে অংশগ্রহণ করা প্রার্থীরা যেখানে নিজের অবস্থান শক্ত করার জন্য নানা প্রস্তুতি নিচ্ছে, সেখানেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভিন্ন রকম এক তথ্য। এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া ১৫৩ জন প্রার্থীর কাছে আছে বৈধ আগ্নেয়াস্ত্র। দেশের একাধিক গণমাধ্যমের প্রকাশিত হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এমনই তথ্য। বৈধ আগ্নেয়াস্ত্র রাখার তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় আছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। হলফনামা অনুযায়ী মির্জা আব্বাস ও তার স্ত্রীর কাছে আছে ৫টি লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র। এছাড়া কক্সবাজার ১ আসনের সালাউদ্দিন আহমেদের কাছে ৩টি, চাঁদপুর ১ আসনের এহসানুল হক মিলন ও তার স্ত্রীর কাছে ৪টি, কুমিল্লা ১ আসনের ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কাছে একটি রিভলভার এবং একটি শটগান। এছাড়া নরসিংদী ২ থেকে নেত্রকোনা ৪ পর্যন্ত নানা জেলার প্রার্থীরাও এক বা একাধিক অস্ত্রের মালিক। আর অস্ত্র রাখা ৪ জন জামায়াতে ইসলামীর প্রার্থীরা হলেন টাঙ্গাইল ৬ আসনের AKM আব্দুল হামিদ, ঢাকা ৭ আসনের মোহাম্মদ এনায়েত উল্লাহ, পিরোজপুর ১ আসনের মাসুদ সাইদি এবং যশোর ৩ আসনের মোহাম্মদ আব্দুল কাদের। এদিকে দেশজুড়ে ৫২ জেলার একাধিক প্রার্থীদের মধ্যে কুমিল্লার ১২ জন, ঢাকার ১০ জন, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের ৮ জন, চাঁদপুরে ৭ জন এবং বরিশালের ৬ জন প্রার্থীর কাছে বৈধ অস্ত্র আছে বলে জানা যায়। তবে অস্ত্র রাখার দলভিত্তিক হিসাবেও রয়েছে চমক, যেখানে হলফনামা অনুযায়ী বৈধ অস্ত্র রাখার তালিকায় বিএনপির রয়েছেন ৯২ জন, জাতীয় পার্টির রয়েছেন ১২ জন, জামাতে ইসলামীর ৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ জন, খেলাফত আন্দোলন ও গণ অধিকার পরিষদের ২ জন আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৮ জন। অন্যদিকে পেশাগত দিক থেকেও অস্ত্র রাখার এই তথ্য বিস্ময়কর, যেখানে মোট ১৫৩ জন লাইসেন্সধারীর মধ্যে ১০৫ জনই ব্যবসায়ী, ৫ জন আইনজীবী ও সাবেক সরকারি কর্মচারী রয়েছেন ৩ জন। এছাড়া বেশ কয়েকজন অন্য একাধিক পেশায় যুক্ত, যেমন রাজনীতি, শিক্ষকতা ও চিকিৎসা। তবে অস্ত্র রাখার বিষয়ে প্রার্থীরা জানিয়েছেন নিয়ম অনুযায়ী ভোটের আগেই লাইসেন্সকৃত অস্ত্র তারা জমা দেবেন, ফলে ভোট প্রক্রিয়ায় অস্ত্রের কোনো প্রভাব পড়বে না। এছাড়া নির্বাচন কমিশনও নিশ্চিত করেছে প্রার্থীদের আগ্নেয়াস্ত্র জমা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। তবে অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, প্রার্থীদের অস্ত্র রাখার প্রয়োজনীয়তা কি? এখানে মূলত প্রার্থীদের নিজস্ব নিরাপত্তার প্রেক্ষাপটই মুখ্য। কারণ ১২ ডিসেম্বর ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। আর ওই ঘটনার পরই প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে, যা বিবেচনা করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনকালীন নিরাপত্তার জন্য প্রার্থীদের গানম্যান ও অস্ত্রের লাইসেন্স প্রদান করেছে। অন্তত ২০ জনের জন্য ইতিমধ্যেই গানম্যান নিয়োগও করা হয়েছে। নির্বাচনের উত্তেজনা, প্রার্থীর ব্যক্তিগত নিরাপত্তার দাবি এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতার মধ্যে সূক্ষ্ম ভারসাম্য এবারের আসন্ন নির্বাচনকে আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে দিয়েছে। আর প্রার্থীদের হাতে থাকা বৈধ অস্ত্র রাজনৈতিক মঞ্চে এক নতুন মাত্রা যোগ করেছে, যা বাংলাদেশি রাজনীতির দৃশ্যপটকে রঙিন এবং উত্তেজনাপূর্ণ করছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।